আগামী 9ই ভাদ্র আমাদের হিন্দুদের সবচাইতে ভালো দিন, সেটা কি বলুন তো? কেউ বলতে পারবেন? জন্মাষ্টমী। আচ্ছা, এবার বলে রাখি, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে? 9ই ভাদ্র। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, ভগবান কৃষ্ণের জন্ম আপনারা সবাই জানেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিল। শুনবেন ভালো করে, কৃষ্ণ জন্ম নিয়েছিল। কৃষ্ণের কথা একটু জানতে পারবেন। কার কারাগারে জন্ম নিয়েছিল? কংসের কারাগারে জন্ম নিয়েছিল। মায়েরা, কংসের বাবার নাম ছিল উগ্রসেন। তাহলে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় আর ছেলে যদি অসুর হয়, তাহলে কিন্তু একটু জানতে হবে ছেলের কিন্তু জন্মের দোষ আছে। তার একটা প্রমাণ দেখে নিন আপনারা। উগ্রসেন খুব কৃষ্ণ ভক্ত মানুষ, কিন্তু তার ছেলে কংস তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না। কেন? সে কিন্তু কৃষ্ণ বিরোধী। কেন হয়ে গেল? খুব সূত্র শুনে একবারে শাস্ত্রের কথা শুনে নেবেন। কংসের মায়ের পেটে যখন বাচ্চা ছিল, মানে কংসের মায়ের পেটে যখন কংস জন্ম নেবে তার আগে, তার গর্ভে যখন আসেনি, তখন তার মা বনের মধ্যে বিচরণ করছিলেন। আর সেই সময় দ্রুমিল নামক এক রাক্ষস উগ্রসেনের রূপ ধারণ করে তার সঙ্গে মিলিত হয়, আর তারই ঔরসে জন্ম হয় কংসের। তাহলে দ্রুমিল নামক ওই অসুরের, দ্রুমিল নামক দৈত্যের ঔরস থেকে জন্ম হয়েছে বলে কংস এমন অত্যাচারী হয়েছে। আমি আপনাদের বারবার বলবো, এই কংস তার একমাত্র বোন, মানে তার কাকার মেয়ে দৈবকী, দৈবকীর বিয়ে দিচ্ছে কার সঙ্গে? বসুদেবের সঙ্গে। মায়েরা কিন্তু শুনে নেবেন, বোনের বিয়ে দিচ্ছে, আনন্দ করে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, কংস যে রথের রজ্জু ধরে ধরেছিল যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিবে পড়াবে। যাকে তুমি এত সুন্দর করে আনন্দ করে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। নিয়তির কথা শুনে চমকে গেল কংস, চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকছো? একবার নিচে নেমেছো? বলে, আমি নিয়তি। মায়েরা সবাই লক্ষ্য করো, দৈবকী চুলের মুঠি ধরে রথ থেকে নামানে। আমি তোমাকে কি করবো জানো? গাছে ফল ধরবার আগেই আমি গাছটাকে সমূলে উৎপাদন করে দেবো। দৈবকী যখন মারতে গেল, উদ্যত হলো কে? কংস। তখন বসুদেব মহারাজ কি করলেন? সবাই তাকান মায়েরা, কংসের হাত ধরে বললেন, তুমি তো রাজা কংস, তোমার এত দাপট আছে, সবাই তোমাকে ভয় করে, আর তুমি নিয়তির কথা শুনে তোমার বোনকে তুমি হত্যা করছো, এ তুমি কি করছো? কথা দিলাম তুমি যদি মেনে নাও। বলে, কি না, আমার স্ত্রীর অষ্টম গর্ভের সন্তান যদি তোমার হত্যাকারী হয়, আমি কথা দিলাম 8টি সন্তান তোমার হাতে আমি তুলে দেবো। মায়েরা, কংস বলল, তোমাদের আর আমি যেতে দেবো না, আমার কারাগারে তোমাদের আবদ্ধ করব। সবাই তাকান, কংসের কারাগারে আবদ্ধ করলেন কাকে? বসুদেব এবং দেবকী। 6টি সন্তান পরপর হলো, আর প্রত্যেকটি সন্তানকে কংসের হাতে তুলে দিল, আর কংস আছাড় দিয়ে তাদের মেরে দিল। 7ম সন্তান কে বলুন তো? অনন্তদেব বলরাম। আর 8ম সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, কংস তখন ভয় খেয়ে গেছেন। প্রচন্ড বৃষ্টি। মায়েরা, ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, প্রচন্ড বৃষ্টি। গভীর রাত্রিতে জন্ম নিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, একদিকে দেবকীকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। একদিকে বসুদেবকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু বাঁধলে কি হবে? হঠাৎ একটা আলো কোথা থেকে এসে বসুদেবের শরীর থেকে গিয়ে একবারে দেবকীর শরীরের মধ্যে মিশল, আর দেবকীর সন্তান কৃষ্ণ জন্ম নিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই কৃষ্ণ জন্ম নিল তখন কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করল না। কেন? ভগবান যে যেমন অপরাধ করে তাকে সেরকম শাস্তি দেয়। দেবকী কেঁদে কেঁদে বলছে, আরে তুই আমার সন্তান হয়ে আমার স্তনদুগ্ধ পান করলি না কেন? মা, তোমার মনে পড়ে? বলে, কি? ত্রেতা যুগে রাম অবতারে আমি ছিলাম রাম, তুমি ছিলে কৈকেয়ী মাতা। আমি 14 বছরে বনবাসে গেলাম তোমার জন্য, কিন্তু শোনো, যখন কৌশল্যা মা আমাকে এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তখন তুমি সেই দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। আমি সেই দিন বলেছিলাম, মা তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ আমি পান করব। যে যেমন অপরাধ করবেন তার সেরকম শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে। ওই জন্য বারবার বলবো, কীর্তন শুনবেন, মন দিয়ে শুনবেন, হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, দৈবকীর তালে স্তনদুগ্ধ যে মাটিতে পড়ে যাবে, তার জন্য কৃষ্ণকে জিজ্ঞেস করলো। দেখবেন মায়েরা, কোনো মেয়ের বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি মরে যায়, তাহলে কি হয় বলুন তো? তার স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে, আপনা আপনি আঁচলে পড়ে। কিংবা দেখবেন কেউ কোনো ছেলেকে যদি, কোনো বাচ্চা যদি জন্ম নেবার পর কেউ তুলে নিয়ে চলে যায়, তবে তার মায়ের স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো
দেবকী বলছে আমার যে স্তনদুগ্ধ মাটিতে ঝরে পড়বে, এর থেকে কি হবে? বলছে মা তোমাকে কথা দিলাম আগামী দা পরে আমি কৃষ্ণ হলাম, আগামী আমি কলিতে কি হব? আমি গৌর হব। তবে যে মাটিতে তোমার স্তনদুগ্ধ পড়লো তার থেকে চিঁড়ের মালসা তৈরি হবে। চিঁড়ের মালসা যে মাটি, ওই কার স্তনদুগ্ধ থেকে হয়েছে? না, দৈবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছে তার থেকে চিঁড়ের মালসার মাটি তৈরি করে হয়েছে। প্রত্যেকটি কথার কিন্তু যুক্তি আছে। মায়েরা, কৃষ্ণ যখন জন্ম নিল তখন বাবা মায়ের কত আনন্দ হলো, গোটা গোকুলের লোক আনন্দে ভরপুর হয়ে গেল। বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা শুনে নিন, 9 ভাদ্র সম্ভবত সোমবার দিন পড়ছে। এই সোমবার দিন কি হবে? 9 ভাদ্র সোমবার দিন পড়ছে। তো সোমবার দিন দেখবেন স্মার্ত মত আর গোস্বামী মত। প্রথম দিনটা স্মার্ত মতে আর দ্বিতীয় দিনটা গোস্বামী মতে। আপনারা যে যেটা পালন করতে পারেন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন। তবে আপনাদের বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে গোপাল যারা বাড়িতে রেখেছেন, গোপালের পুরনো জামা পরিবর্তন করুন, নতুন জামা কিনে এনে গোপালকে পরিয়ে দিন, স্নান করান পঞ্চামৃত দিয়ে, সেদিন উপবাস থাকুন, গোপালের ভোগ টোগ দিন, তুলসী পত্র দিয়ে একটু জীবনে আনন্দ করুন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন। আপনারা দেখবেন মায়েরা, একাদশী 12 মাসে 24টা আছে, তার চাইতে দেখবেন আরো কটা উপবাস করতে হয়। কি কি বলুন তো? শাস্ত্র বলে দিয়েছে কি কি না, কৃষ্ণের জন্মাষ্টমী, রাম নবমী, রাধা অষ্টমী, আর দেখবেন নৃসিংহ চতুর্দশী, এগুলো কিন্তু পালন করতে হয়। একাদশী ছাড়াও এগুলো পালন করলে কিন্তু মঙ্গল হয়। তাই আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন। যেন বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা মন্দিরটা কোথায় করবেন আমি বলে দিই। যেখানে ছাদের সিঁড়ি আছে, আস্তে আস্তে যেখানে ছাদের সিঁড়ি আছে, আপনি সিঁড়ির উপরে পেরিয়ে যান, তার নিচে রাখেন। ওপর দিকে আপনি যাবেন, ভগবান নিচে থাকবেন। আপনার বেডরুম আছে, ডাইনিং রুম আছে, সব রুম হয়ে গেল, ভগবানের জায়গাটা ছোট হয়ে গেল। আপনি এত কিছু খেতে পাচ্ছেন, কিন্তু ভগবানকে দেবার সময় দুটো নকুল দানা দিচ্ছেন কেন? ভগবান তো খায় না, আমরা মনে মনে ধারণা করে নিয়েছি। কিন্তু কিছু মাথায় রাখবেন মায়েরা, খনা মায়ের বচন আপনারা শুনেছেন। খনা মা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে যখন আপনি বাড়ি তৈরি করবেন, মন্দির তৈরি করবেন, মন্দির হচ্ছে সবসময় ঈশান কোণে। যে যেখানে বসে আছেন, ঈশান কোণে যদি আপনি মন্দির করেন তাহলে পারফেক্ট জায়গা হলো। ঈশান কোণে যদি কেউ মন্দির করতে পারে তার সবচাইতে ভালো। তিনি বলেছেন কি মায়েরা, বাড়ি যদি করতে হয় তাহলে তিনি বলেছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি ঘরের প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো আমার কথা নয়, কার কথা? খনার মায়ের কথা। যদি আপনি বাড়ি করেন তাহলে দক্ষিণ দিকে দরজা করলে সবচাইতে ভালো। কে বলেছে? খনা মা বলেছেন। আর যদি না পারেন তাহলে পূব দিকে হওয়া খুব ভালো। তাও না পারেন তাহলে উত্তর দিকে হলে কি হবে? কি হবে? আপনার যত অর্থ রোজগার করবেন সব নিতাই গৌর হরি বলুন। কে বলছে? খনা মা বলছে, আমার কথা নয়। আর কি বলছে? পশ্চিম দুয়ারের মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করবেন তো দেখবেন বার ঝরঝঞ্ঝা আপনার বাড়িতে লেগেই থাকে। পীরে উঁচু নাকি মেঝে খাল, তার দুঃখ চিরকাল। খুব মাথায় রাখবেন। খনা মা বলেন, উনি আবার জ্যোতিষশাস্ত্র বলেছে যদি কেউ ঈশান কোণে বাথরুম ঘর করেন তবে তার তো দুঃখের আর সীমা নাই। যদি কারো ঈশান কোণে বাথরুম থাকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করুন, জ্যোতিষশাস্ত্র বলে। খুব মাথায় রাখবেন কথাগুলো। এখন হয়ে গেছে, আপনি কি করবেন? জ্যোতিষগণ বলে একটা পাথরের বাটিতে একটু লবণ দিয়ে যদি আপনি বাড়ির কোণে 1 মাস ধরে রাখতে পারেন, তারপর আবার পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার অনেকটা কষ্ট চলে যেতে পারে। ওই জন্য কীর্তন শুনতে এলে বহু কিছু শিক্ষা করা যায়। আগামীতে আপনি বাড়ি করবেন তখন আপনার মাথায় থাকবে আমি তো এই কথাগুলো শুনেছিলাম, জীবন সুন্দর হবে। যত শুনবেন তত সুন্দর হবে। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, আর যে না গোপীনাথের মন্দির তৈরি করলো সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলে, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। বলে কি করে হবে? তুমি নবাব সেজে গেলে হবে না, তোমাকে ফকির সেজে যেতে হবে। কারণ মুকুন্দ সরকার বলে একজন ব্যক্তি আছে যার বাড়ি শ্রীখণ্ডে, তার কাছে সবাই চিকিৎসা করাতে যায়। তার একটা শর্ত আছে, বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে। তুমি তো বাংলার নবাব, তোমার চিকিৎসা করবে না। বলছি তাহলে আমি গরিব করে কি করে যাবো? বলছে তুমি গরিব হয়ে যেতে পারো একটাই, তুমি নবাব হুসেন শাহ, হুসেন ফকির হয়ে যেতে পারো। মায়েরা, এত বড় বাংলার নবাব মালদার গৌড় থেকে ছুটে এলেন কোথায়? শ্রীখণ্ডে। এসে জিজ্ঞেস, এই যে ভাই, বলে মুকুন্দ সরকারের বাড়ি কোথায়? একজন বললো, ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছে, লক্ষ্য করে চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো, না না, ওটা তো বটেই, আর যত এগিয়ে যাবে খোল পড়তালে শব্দ শুনতে পাবে, কীর্তন শুনতে পাবে। একজন বললো, না গো, যত এগিয়ে যাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। যেই না গেল দেখতে পেল প্রচুর লোক মুকুন্দ সরকারের দরজার সামনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে।
নবাব হোসেন শাহ হোসেন ফকির সেজে জানতে দেবে না বললে বলো এই যে বাবা আমি ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। সকলের দয়া হলো, একটু এগিয়ে দিল। দেখতে পেল কি জানেন মায়েরা, মুকুন্দ সরকার ফকির সেজে, হোসেন ফকির হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে পুজো করছে। আপনাদের সামনে নিবেদন রইল, যত বড় বড় ডাক্তার দেখবেন না পেলো চেন্নাই চলে যান। যদি আপনারা মনে করেন আমি MBA পাস করেছি, একটু চাকরি পেয়ে গেছি, একটু মাথায় রাখবেন অ্যাপেলো চেন্নাই চলে যান। যে ডাক্তারকে দেখাবেন তার টেবিলে দেখবেন যিনি যে ধর্মের মানুষ সেই ধর্মের উপাস্য দেবতা সেখানে আছে, প্রত্যেকটি ধর্মে। তাহলে এত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বিরাট বড় বড় ব্যাপার, যারা বড় বড় পণ্ডিত, হ্যাঁ যারা বড় বড় বিজ্ঞানী, তারা পর্যন্ত ভগবানের ভজনা করে, আর আমরাই শুধু পারলাম না। আজকে যে লীলাটি আমি আপনাদের সামনে পরিবেশন করব সেটি একটি ভক্ত চরিত্র। যদি আপনারা শ্রীখণ্ডে যান, বর্ধমান জেলার শ্রীখণ্ডে, সেখানে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। সবাই যে এখানে আছেন আমি আপনাদের খুব ছোট ছোট করে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। বর্ধমান জেলায় যদি শ্রীখণ্ডে আপনারা যান তাহলে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। মায়েরা, ভগবানের যত যত মন্দির দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গেলে দেখবেন পাথরের নাড়ু আছে। তা ভগবানের হাতে পাথরের নাড়ু কেন? আশ্চর্যের ব্যাপার। ছোট্ট রঘুনন্দন একদিন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, এই নাড়ু প্রসাদ কিন্তু আপনাদের সামনে আনা আছে। লক্ষ্য করুন, যারা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন যে রঘুনন্দন লীলাতে বলছে আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে 10টার পরে একটুখানি বাতাসা আর তুলসী পত্র, জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3বার ঠেকিয়ে একটা তুলসী পত্র বাতাসা দেবেন। 1 বছর দেবেন, আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে। আপনি গর্ব করে বলতে পারবেন যে আমার ছেলে মেয়েকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করে গেলাম। ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু রাখবেন, কিন্তু মাথায় রাখতে হবে ছেলের জন্য টাকা পয়সা রাখাটা বড় কথা নয়, ছেলেকে আমি কেমন তৈরি করে গেলাম এইটাই বড় কথা। আপনি ছেলেকে কয়েক কোটি টাকার মালিক করে দিলেন আর নেশা করে সব উড়িয়ে দিল, আপনি মৃত্যুর পরও শান্তি পাবেন না। কিন্তু আপনি ছেলের জন্য টাকা রাখলে, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, শিক্ষিত হয়, পড়াশোনা করে, কিছু করতে পারে, তাহলে দেখবেন আপনার ছেলে আপনার জন্য কিছু করছে। এই জন্য পুত্র কেন হয়? পুত নামক নরক থেকে মা বাবাকে উদ্ধার করে, এর জন্য পুত্র আহ্বান করে প্রত্যেকে। আর গোবিন্দের কৃপায় যদি আপনারা পুত্র কন্যা পেয়েছেন, আপনাদের কাছে নিবেদন রইল এই বাতাসা প্রসাদটি কীর্তনের শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা হাতে করে নিয়ে যাবেন, আপনাদের লক্ষ্মী মন্দিরে খুব যত্ন করে রেখে দেবেন। প্রশ্ন করবেন আপনি 1 বছর দিতে বললেন, এইটুকু বাতাসা একটা ভাগে পাবো, আমি 1 বছর দেবো কি করি? আপনি হরির লুট দেবেন বাড়িতে বৃহস্পতিবার দিন, দেওয়ার পরে এই বাতাসাটা ওই হরিলুটে বাতাসাতে মিশিয়ে দেবেন, 1 কৌটো করে রাখবেন। প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে দেবেন। ঠাকুমা হন নাতিকে দিন, নাতনিকে দিন, আপনি মা হন ছেলে মেয়েকে দিন। দেখুন 1 বছরের মধ্যে পরিবর্তন হয় কিনা। এই কীর্তন শোনার পরে ইউটিউবের মাধ্যমে প্রচুর ভক্ত ভক্তিমতী মায়েদের আহ্বান যে আমরা যথোপযুক্ত সুন্দরভাবে করেছি আপনার কথা মতো, এবং ফল কিন্তু আমরা পেয়ে গেছি। আপনারাও নিশ্চয়ই ফল পাবেন যদি আপনারা এক মনে করতে পারেন। এই প্রসাদটি কীর্তনের শেষে আপনারা সকলে পাবেন এবং গোটা গোটা পাবেন। কেউ যদি 2টো পেয়ে যান হরিলুট দেওয়ার পর, তাহলে পাশের জন যে পায় না তাকে একটা আপনি দেবেন, অর্ধেকটাও দেবেন, কারণ একা নিয়ে যাবেন না, সবাইকে দিয়ে যাবেন। এতে কিন্তু আপনার ছেলে মেয়ের মঙ্গল হবে। আর একটা উপায় আছে, বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি, বহুদিন ধরে অসুস্থতা আছে, সেই যদি তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে জয় গোপীনাথ বলে খায়, অনেকটা কষ্ট কিন্তু তার দূর হয়। এর অনেকগুলো উপকারিতা আছে, আপনার ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ তো সংক্ষেপে বললাম। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই মায়েরা, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি যে লীলাটা করবো কাল সকালে আপনাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে প্রদীপ বাবু কি লীলা করলেন, তাহলে আপনারা কি বলবেন? লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে একটা বাচ্চা ভগবানকে নাড়ু খাওয়াচ্ছে। আমরা যা পারলাম না, 5 বছরের বাচ্চারা পারলো কেন? এই জন্য প্রত্যেকটি মা বাবাকে চৈতন্য হওয়া দরকার যে আমি পারলাম না, আমার ছেলে মেয়ে যেন পারে কিছু করতে। অনেক মা বাবা বলেন আমি চাকরি পেলাম না, কিছু করতে পারলাম না, ছেলে মেয়ে দিয়ে করবো কেন? তারা যেন করতে পারে। আপনাদের আশা আপনাদের ছেলে মেয়ের দ্বারা পূর্ণ করুন, আপনি আনন্দ পাবেন। ধৈর্য যার ভগবান তার। যদি আপনার ধৈর্য থাকে আপনি ভগবান পাবেন, আজ ধৈর্য না থাকে তাহলে আপনার ভগবান পাওয়ার চান্স নেই। কীর্তন শুনতে এসছেন, মাথায় রাখবেন পঞ্চপাণ্ডবের দাদার নাম হচ্ছে যুধিষ্ঠির। তিনি খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তাই আমি বারবার বলবো, এখানে কীর্তন শুনতেছে যার দেখবেন চঞ্চলমতি, ও বেশিক্ষণ থাকতে পারে না, কারণ তো মনটা এখানে নাই। যার চঞ্চলমতিও থাকবে না কেন, ও তো দুর্যোধনের লোক। আর দেখবেন যারা স্থিরভাবে কীর্তন শোনে, আমি তো চোখ দিয়ে তাকালেই বুঝতে পারি কোনগুলো চঞ্চল কোনগুলো স্থির।
স্থূলতা দেখে বুঝতে পারবো এগুলো সব যুধিষ্ঠিরের দলের মানুষ। আপনার যুধিষ্ঠিরের সঙ্গ নিন, কৃষ্ণ পাবেন। মায়েরা, সংসার চালাতে গেলে আপনাকে জানতে হবে আপনার সংসারটা সুন্দর হবে আপনার পরামর্শদাতার উপরে। আপনি কারো কাছে বুদ্ধি নেবেন, বুদ্ধি যার কাছ থেকে নেবেন তাকে ভালো হতে হবে। 100 ভাইয়ের দাদা তিনি দুর্যোধন কার কাছে পরামর্শ নিয়েছিল? মামা শকুনির কাছে, সেরকম অবস্থা হয়েছিল। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কার কাছে নিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এই জন্য খুব শিক্ষামূলক কথা, আপনার জীবনে আপনি কারো কাছে পরামর্শ নিতে নেবেন, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, ভালো হন, আপনার পছন্দ হবে। আর তিনি যদি খুব খারাপ মানুষ হন, আপনার সঙ্গ খারাপ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলবো, যখন হরিনাম শুনবেন তখন মাথায় রাখতে হবে ভক্তের সামনে বসে কীর্তন শুনবেন। যদি চঞ্চলের সামনে বসে কীর্তন শোনেন, আপনার কীর্তন শোনা ও তো শুনবেই না, আপনাকে দেখবে শুনতে দেবে না। এই জন্য ভক্তদের পাশে বসে প্রসাদ পেতে হয়, আর ভক্তদের পাশে বসে কীর্তন শুনতে হয়। কারণ উনি যখন আপনি হাতটা তুলে দেবেন, তখন আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাতটা উপর দিকে উঠে যাবে। এই জন্য মহাজনরা বলেছেন, ভালো মানুষের পাশে কীর্তন শুনুন, ভালো কাজ করুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, মুকুন্দ সরকারকে যখন বলেছে 100 জন্ম কৃপা পাবে না, তখন চোখের জলে মুকুন্দ কাঁদছে। ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। ভগবান এসে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু সুন্দর কথা বললেন, মুকুন্দ শোনো, সংসারের মধ্যে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। মহাপ্রভুকে প্রশ্ন করলেন মুকুন্দ, কেন প্রভু? বলছে, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইগুলোকে সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এগুলো খুব শিক্ষামূলক কথা। কীর্তন শুনতে আসবেন মানে মহাপ্রভুর প্রত্যেকটা বাণী কিন্তু সুন্দর এবং শিক্ষামূলক কথা। এগুলো আপনারা জানবেন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনি ঘরে শিক্ষা দিতে পারবেন। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, তুমি আমায় কৃপা করলে না। বলছে, শোনো, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলেছো, বাড়ির সব না খেয়ে মরবে, আর না খেয়ে মরলে কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো মুকুন্দ, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, যারা রান্না বান্না ভালো না পারেন, মহাপ্রভু ভোগ লাগান না, মহাপ্রভু চরণে প্রত্যেকদিন প্রণাম করুন, আপনার রান্না ভালো হবে না। কে বলেছে? এই জন্য হাতটাকে ভালো কাজে ব্যবহার করুন, দেখবেন জীবন সুন্দর হবে। আপনি যে চোখটা সকালবেলায় খুলছেন, কাকে দেখবেন? চোখ খুলে ভগবানকে দেখার চেষ্টা করুন। সকালবেলায় কানটা যে আপনি খুলছেন, মানে ঘুম ভেঙে যাচ্ছে কানটা আপনার, আপনি সবকিছু শুনতে পাচ্ছেন, একটু হরিনাম শুনুন। হাত দিয়ে স্নান করে গোবিন্দের চরণে 2 ফুল দিন, ভগবানের একটু সেবা করুন, আপনার লাভ আছে। আপনি চলবেন, মুখ দিয়ে একটু কৃষ্ণ কথা, হরি কথা বলুন, অন্তত সকালটাই দিয়ে শুরু করুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। কে বলছে হবে না? শুধু ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। মুকুন্দ সরকারে অহংকার হয়ে গেছিল, কিছু মনে করবেন না। ইগো, ইগো মানে হচ্ছে অভিমান। কারো যদি ইগো হয়, ভগবান বলে আইগো, তোমার অভিমান থাকলে আমি তোমার কাছে থাকবো না। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, ভগবানের সবচাইতে বড় শত্রু আপনার শরীর, কি বলুন তো? অহংকার। আপনি কীর্তন শুনতে শুনতে আপনার ভেতরে অহংকার জন্মে যাবে। আপনি সংসারে গাড়ি বাড়ি করেছেন, আপনার অহংকার জন্মে যাবে। যদি অহংকার জন্মে যায়, তাহলে আপনার পতন কিন্তু অবশ্যম্ভাবী। আমি আপনাদের বলতে চাই, ছোট্ট করে শুনে নেবেন, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি জন্ম পান নাই, আপনার জন্ম দিচ্ছে আপনার মা। আপনি যখন জন্ম পেয়েছেন, আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? বাড়ির কেউ রেখেছে। আবার দেখবেন, আপনি কি পড়েছেন? না, মাস্টারমশাই পড়িয়েছে, তারপর পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? তা একজন দিয়েছে। শেষে যখন শ্মশান ঘাটে যাবেন, তখন কিন্তু আপনি নিজে যেতে পারবেন না, অন্যজন আপনাকে নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তাহলে আপনার বলতে কি আছে? কিসের অহংকার করছেন? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। সকালবেলায় ঘুমোবেন, রাত্রিবেলায় ঘুমোবেন, সকালে চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এমনও ব্যক্তি আছে, রাত্রিবেলায় খেয়ে শুয়েছে, সকালবেলায় আর চোখ খুলে নাই, তার জীবনে পরকাল হয়ে গেছে। তাই বলবো, পদ্ম পাতার জল করে টলমল, কখন কে চলে যায় কেউ জানে না। তাই যাবার আগে কিছু ভালো কাজ করুন, যেন আপনার যাবার পথটা পরিষ্কার হয়। সবার কাছে আমার নিবেদন রইল, গালে হাত ছেড়ে দেবেন, শুধু মন দিয়ে শুনে নেবেন যে আপনার ধর্মের পথটা আপনি পরিষ্কার করুন। কেউ আপনার পাপের ভাগ নেবে না, আপনি পাপ করবেন, ভাগ নেবে না কেউ। কেন বলুন তো? দস্যু রত্নাকর পাপ করেছিল, স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, তুমি তো সহধর্মিনী, তুমি আমার পাপের ভাগ নেবে না? বলছে, আমি সহধর্মিনী, তোমার ধর্মের ভাগ নেব, সহপাপিনী নই, তোমার পাপের ভাগ আমি নেব না।
মা বাবাকে জিজ্ঞেস করেছিল আমি চুরি ডাকাতি করছি, তুমি পাপের ভাগ নেবে না? বলে ছোটবেলায় তোকে মানুষ করতে গিয়ে যদি আমাদের কোনো অন্যায় হয় রোজগার করতে গিয়ে আমরা ভোগ করব। এখন আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, যদি তুই কোনো অন্যায় করিস তুই ভোগ করবি, আমরা কেন করব? তাই বারবার বলবো সংসার চালানোর ক্ষেত্রে যদি কেউ কোনো অন্যায় করেন তার জন্য ভোগ কিন্তু সংসারে কেউ করবে না, আপনাকে নিজে করতে হবে। আপনি আগুনে হাত দেবেন কি জেনে দিন কি না জেনে দিন, আপনার কিন্তু হাত পড়বে। তাই বারবার বলবো জীবনে চলার পথে কিছু ভালো কাজ করুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রীকে মহাপ্রভু একটু চিবানো পান দিল, বললো এই চিবানো পানটা দিয়ে দাও, তোমার স্ত্রী রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ করা হয়ে তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে। আমি আপনাদের বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এসছেন অনেকে ঠাকুর, অনুকূল ঠাকুরের শিষ্য আছেন। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে, অনেকগুলো আছে তার মধ্যে 3টে আমি প্রধান বর্ণনা করি যে 3টে কি কি। কোনো মেয়ের পেটে বাচ্চা থাকলে প্রথম ঠাকুর বললেন যে তাকে তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করতে হবে। দ্বিতীয় কি, বড় বড় মহাপুরুষকে প্রণাম করতে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রণামটা করতে হবে। কেন? মনোবিজ্ঞানীরা বললেন যদি পেটে বাচ্চা থাকলেন মহাপুরুষের ছবি থেকে প্রণাম করে তাদের ভাবটা কিছুটা সন্তানের মধ্যে বর্তায়, কিছুটা বর্তায়। এই জন্য মায়েদের কিছু কাজ আছে। আর একটা কথা বলে রাখি মায়েরা, সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনাকে প্রণাম করতে হবে। আপনি যত নত হবেন আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আমি এমনি চঞ্চল হতে পারেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল কি করে? আপনার পেটে যখন বাচ্চা ছিল তখন আপনি কৃষ্ণ নাম করেছেন, একটু ভক্তি করেছেন বলে আপনার সন্তান ভালো হয়ে গেল। আপনি পরিবর্তন হন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। অনেক মেয়েদেরকে দেখেছি আমি, কলকাতা একটা আসলে গান করতে গিয়ে দেখেছি একটি মেয়ে প্রতি বছর ওখানে কীর্তন শুনতে আসে। আমি পরপর 7 বছর গান করে এসেছি, তো 5 বছর ধরে দেখলাম মেয়েটা গান শুনছে, আধুনিকা মেয়ে, এমন পোশাক পরে আসে আধুনিকের মতো, কিন্তু আসলে সামনে বসতে হবে। তো এই গত বছর গিয়ে দেখলাম, চমকে গেলাম, মেয়েটা নামাবলী নিয়েছে, তিলক নিয়েছে, সবকিছু নিয়েছে, ভক্তি হয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার এই পরিবর্তন কি করে? বলছে দাদা আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, মাছ মাংস ডিম কিছু খায় না, খালি হরিনাম করে, পড়াশোনাতে খুব ভালো। আমার মনে হলো আমার ছেলে যদি মাছ মাংস না খায় তা আমি মা হয়ে কি করে খাবো? আমার ছেলে তিলক নেই, হরিনাম করে, স্কুলে ফার্স্টও হয়, আমার গোবিন্দের কৃপা আছে, তা আমার ছেলের জন্য আমি পরিবর্তন হয়ে গেলাম। ওই জন্য মায়েদেরকে বলবো মা প্রথমে মনে রাখবেন আপনার ছেলে যে কৃষ্ণ ভক্ত হয় আপনি কত গর্ব করে বলতে পারবেন আমি চোরের মা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্তের মা। সবাই কৃষ্ণ ভক্তের মা, কৃষ্ণ ভক্তের বাবা হন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনাকে ডাকছি চশমা করে আসুন, আপনাকে চশমা করে আসুন, আসুন আপনাকে, আপনাকে হ্যাঁ হ্যাঁ আসুন। না না আপনাকে না, আপনি বসুন। মুকুন্দ সরকার ডাকছে নবাব, মুকুন্দ সরকার ওকে তো অনেকেই চশমা পরে বসে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই যে আপনাকে ডাকছি, আপনাকে সঙ্গে সঙ্গে নবাব হোসেন সাহেব ফকির। এই যে বাবা আমায় ডাকছো, কি নাম তোমার? আমার নাম হোসেন। কি নাম, কি নাম? আমার নাম হোসেন ফকির। ও হোসেন ফকির, কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলমান কোনো ব্যাপার নেই। এক কাজ করো, কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা। এই দেখি 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 তোমার জামাটা খুলো তো, মন দাও মন দাও, কীর্তনে মন দাও, তোমার জামাটা খুলো তো। যেই না বলেছি জামাটা খুলো তো, নবাব হোসেন সাহেব মনে মনে ভাবছে আমি এত বড় বাংলার নবাব আমাকে জামা খুলতে বলেছে। জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝিয়ে দেবো আমি কে। এই যে কি ভাবছো ভাই, এত এত লোক দাঁড়িয়ে আছে, ভয়ে মুকুন্দ সরকার জামাটা খুলেছে। এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে অমনি মনে মনে ভাবছে কালের কাল, বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে নইলে। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না গড়াগড়ি দিয়েছে চমকে দিয়ে বলছে, চমকে উঠে বলছে মুকুন্দ কবিরাজ। বলে কি তোমার কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। ও সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগেছে। দেখি 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 হা করো তো। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি তার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। আসল কথাটা কি বলুন তো? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবন। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমি একবারে জীবন্ত ঘটনা আপনাদের সামনে বর্ণনা করে দিয়ে যাই। যারা কীর্তন শুনছেন, যারা মোবাইল ফোনে ফোন করছেন, সবাই ফোন করবেন, দরকার আছে, কিন্তু প্রয়োজন মতো করে শব্দ না করে চুপচাপ শুনে। হুগলি জেলায় আমি করোনার সময় গান করতে গিয়েছিলাম। তো 3টে মেয়ে কলকাতা থেকে হুগলিতে ওদের বাড়িতে কীর্তন শুনতে এসছে, 4 চাকা গাড়ি। আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, আমাদের আত্মীয়তাই চলে এলাম। তখন করোনা ঠিক শেষ হবে, মাস্ক নিয়ে সবাই আসছে।
তো তিনটে মেয়ে গোপাল তিনটেকে কোলে করে নিয়ে নামছে, একবার সত্য ঘটনা। আমার কাছে বাসায় গেল, গোপাল তিনটেকে নামিয়ে প্রণাম করলো। হরিবাসরে কীর্তন শুনতে এসে তখন দেখতে পাচ্ছি এরকম স্টেজ, তিনটে গোপালকে নামিয়ে তিনজন মেয়ের সামনে বসে আছে। বাচ্চাটা ছটফট করছে কিন্তু উঠছে, খেলছে, তো ও বাচ্চাকে ধরছে, হাত তোলাচ্ছে ওই মেয়েটা। তো কীর্তন শোনার পর দেখলাম সবাই চলে যাচ্ছে, কিন্তু ওই তিনটে মেয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তা আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, আপনার এত সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না? তোর মেয়েটি বলে উঠলো, আপনি তো বলেছেন আমার স্বামী যদি 4টা কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে যখন যাব একটা কাপড় আমাকে দেবে না, কাপড়ের কি দাম আছে? এই বলে তিনি গড়াগড়ি দিলেন তিনজন মিলে। আমি জিজ্ঞেস করলাম কিছুক্ষণ পর, আপনি কি করেন, হাউসওয়াইফ? বলছে না, আমি কলকাতার কোন এক কলেজের অধ্যাপিকা। লজ্জা লাগতে হবে আমাদের, বিবেক জাগাতে হবে আমাদের। একটা কলেজের প্রফেসর, তার কত টাকা বেতন, কত গুণবতী মেয়ে, সেই মেয়েটি হরিনাম শুনে গোপালকে এনে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের দেখবেন এমনিতে যদি কোথাও MA পাস করে যায় তার দেখবেন বিরাট ব্যাপার, সে তো হরিনাম শুনবেই না। কেন? তোমরা যাও, ওসবে ভবিষ্যৎ নেই, ওসব আমি শুনবো না। এদের কাছ থেকে শিখতে হবে। খুব জীবনে আমার চলার পথে আমি বহু কিছু শিখে নিলাম। তো মেয়েটাকে বললাম যে আপনি যদি আমার চেয়ে বড় ছোট না হতেন আমি আপনাকে প্রণাম করতাম। আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। চলে এলাম কীর্তন শুনতে, গোপালকে কোলে নিয়ে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, তুমি কি করো? বলে কলকাতায় কোনো বিউটি পার্লারে আমি কাজ করি। বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন চলতে চলতে। বললাম কিরকম? তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তদের হৃদয় মন্দিরটাকে ভালো করা। আপনি যত কীর্তন শুনবেন আপনার বাইরে ভালো হোক আর না হোক, আপনার ভেতরটা কিন্তু ভালো হতে হবে। মা শারদা বারবার বলেছেন যে নিজের দোষগুলো কেউ যদি একবার জানতে পেরেছে সে অন্যের দোষ জীবনে কোনোদিন ধরবে না। কিন্তু দেখবেন অন্যের দোষ ধরে ধরে আমরা নিজের দোষের বোঝাটাকে এমন বাড়িয়ে দিয়েছি যে আমরা নিজেকে মনুষ্যত্ব থেকে অনেক দূরে রেখে দিয়েছি। তাই আগে আপনার দোষটা না ধরে আপনার দোষটাকে ধরুন যে আপনার কি কি দোষ আছে, দেখবেন আপনি জীবনে সুন্দর হয়ে যাবেন। আর একটা সুন্দর কথা আমি আপনাদের বলে যাই, এই মুহূর্তকালে একটা ছোট্ট মেয়ে, তার বয়স কত? ছোট্ট মেয়ে বলতে 25 বছর বয়স। সেই মেয়েটা কলকাতায় চাকরি করে আমাকে কীর্তন করালো। তো বলছে আমি কানাই বলাইয়ের মা। সবাই বলে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। তারপর কানাই বলাইয়ের মাকে, মেয়েটি এলো 25 বছর বয়স, এখন বিবাহ হয়নি, কানাই বলাইকে কোলে করে নিয়ে এসছে। বলছি ইনাদের জন্য তো উৎসব, এটা আমার দুটো সন্তান কানাই আর বলাই। তো বিরাট অনুষ্ঠান করাচ্ছে। জিজ্ঞেস করলাম তুমি কি করো? ও ইঞ্জিনিয়ারিং পাস করে কলকাতায় একটা ভালো জায়গায় পোস্টে আছে, ফ্ল্যাট ভাড়া করে। বলছে আমি কানাই বলাইকে সেবা দিই, তারপর আমি কাজে ডিউটিতে যাই, আবার সন্ধ্যাবেলায় এসে সেবা দিই। তার মানে এদের কাছ থেকে শিখতে হবে, একটা মেয়ে চাকরি করছে, সেও কৃষ্ণ ভক্ত, সেও ভজন শিখেছে। আর আমরা সামান্য একটু সংসারে কাজ করতে করতে একবার ভগবানকে ভজনা করতে পারি। কিন্তু মাথায় রাখবেন, আপনারা ভগবান ভজন করবেন কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে আপনারা কে ভেবেছেন? মায়ের স্তনযুক্তে আমার মধুভাণ্ড দিয়েছে, পৃথিবীতে আর কোথাও নাই। এটা কে দিয়েছে বলুন তো? ভগবান দিয়েছে। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই বিবেকবোধ যার আছে তার মনুষ্যত্ব জেগেছে, আর এই বিবেক এখনো যার জাগ্রত হয় নাই সে যেমন কার তেমন। মুকুন্দ সরকার যে না বলেছে, কি গো তোমার পেটের রোগ ভালো হয়ে গেছে তো? সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো মুকুন্দ। মুকুন্দ বলে উঠলো কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? আমি হলাম সারা বাংলার নবাব হুসেন। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। আচ্ছা তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদায় চলো, গৌড়ে তোমাকে নিয়ে যাবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে বলে তুমি আমাকে গরিবের চিকিৎসা করতে বললে, জীবের দ্বারে হরিনাম দিতে বললে, আমি কি করে মুসলমানের বাড়িতে সেবা করব? ভগবান আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা, এদিকে এদিকে এদিকে, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আপনারা ভাবছেন বলবো না, উল্টো ফল যদি হয়। আপনারা বলবেন ঈশ্বর যা করে তা। আচ্ছা বলুন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, নিয়ে বিরাট বড় ফেল করেছে, আমি গিয়ে বলি আপনার ছেলে ফেল করেছে, ভালো করেছে, ভালো করেছে, আপনি কি বলবেন? বাজে বকবেন না তো? কিন্তু ছেলে যদি ফার্স্ট হয়, ঈশ্বর যা করে তা, হ্যাঁ তা যা বলেছে, মানে ভগবান ভালো করলে ভালো। এখন যদি বৃষ্টি নেমে যায়, আপনি বলছেন ঈশ্বর যা করছে মঙ্গল, কিন্তু যা হচ্ছে তার কি কষ্ট হচ্ছে?
এই ঈশ্বর যা করছে তাই মঙ্গলের জন্য করছে। এই যে আপনারা যতটুকু ভক্ত আজকে এসছেন, ঈশ্বর যা করছে প্রত্যেকটা কিন্তু মঙ্গলের জন্যই করছে। তাই আপনারা যারা কীর্তন শুনতেছে, গল্প করছেন, ওটা ঈশ্বর মঙ্গলের জন্য করছে। কেন? আপনার কানে হরিনাম ঢুকবে না বলে আপনি এটা করছেন, ভগবান সেটাও করছে। আর যিনি ভক্তি করে শুনছেন, ঈশ্বর তার জন্য কিন্তু মঙ্গল করছে। মায়েরা, মুকুন্দ সরকার বললো তুমি আমার সঙ্গে যাও, কিন্তু নবাব বললো আমার সঙ্গে চলো, কিন্তু তোমার সঙ্গে একটা শর্ত থাকবে। বলে কি? তুমি কি ভগবান ভজনা করতে চাও? মুকুন্দ বললো হ্যাঁ, আমি ভগবান ভজনা করতে চাই। তাহলে এক কাজ করো। বলে কি? না তুমি কি শর্ত করতে চাও বলো। মুকুন্দ বললো আমি তোমার বাড়ি যাবো নবাব, তিনটে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিতে হবে, আমি গোপীনাথের ভজন করব, আর জীবের দ্বারে চিকিৎসা করব। নবাব হোসেন শাহ তিনি ভালো মানুষ ছিলেন, নবাব হোসেন শাহ তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো তোমাকে তাই করব। এত বড় বাংলার নবাব তাকে একটা ছোট্ট কি করলো মায়েরা, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, আর গরিবের চিকিৎসা করবার সাহায্য করলো। আসুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই। মায়েরা, আমি মাঝে জিজ্ঞেস করব, বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। তাহলে বড় ভাই হলো মুকুন্দ, আর ছোট ভাই হলো নরহরি। মায়েরা, কেউ তো কিছু করতে হবে, কর্ম তো করতে হবে। তো বড় ভাই মুকুন্দ সরকার কি করে না, তিনি কবিরাজি চিকিৎসা করেন, আর তার ভাই তার সঙ্গে খুব পণ্ডারি করে। একদিন ছোট ভাই দাদাকে বলছে, দাদা একবার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ গিয়ে হয় না? তখনকার দিনে তো কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটেই যেতে হতো। তো দাদা বলছে হ্যাঁ রে, এতটা রাস্তা যাবি, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। তাই চলো না, দুই ভাই মিলে একবার যাই। তুই যখন বলছিস তাহলে চল। বড় ভাই মুকুন্দ সরকার তিনি কবিরাজি চিকিৎসা ছেড়ে দিয়ে কয়েকদিনের জন্য শ্রীখণ্ড থেকে চললো নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। আগে যাচ্ছে বড় ভাই, আর পেছনে যাচ্ছে কে? ছোট ভাই। সবাই মিলে চলুন, তালি দিয়ে দিয়ে আমরা যাই বর্ধমান জেলা শ্রীখণ্ড থেকে নবদ্বীপে। কোথায়? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর কাছে কৃপা পাবার জন্য। আপনারা সবাই পাবেন যদি আপনারা তালি দিয়ে যেতে পারেন। বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই যাচ্ছে পেছন পেছন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ মায়েরা উলধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে দেখে বলছে, শিবাস বলে কি, দেখো তো আমার দুজন ভক্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে, একবার দেখো তো। সঙ্গে সঙ্গে শিবাস গিয়ে দেখলো দুই ভক্ত। কি নাম তোমার? আমার নাম হলো মুকুন্দ সরকার, আমি বড় ভাই, আর এই যে একজন রয়েছে আমার ছোট ভাই, ওর নাম নরহরি সরকার। আচ্ছা কি জন্য এসছো? মহাপ্রভু কৃপা পাবার জন্য। মহাপ্রভু শিবাসকে দেখে বলে, শিবাস আমার আশীর্বাদ পাবার জন্য এসছে, চলো আমাকে দেখবার জন্য এসছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই করে। একই কথা মন্দিরে বারবার কেউ যদি বলেন, আপনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করবে। আপনি 2-4 দিন বলবেন তা নয়, একই কথা মন্দিরে বলুন। ভগবানের কাছে ভক্ত কারি বাড়ি টাকা পয়সা চাই না, কি চাই? প্রেম আর ভক্তি চাই। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই করে।
মুকুন্দ সরকার হরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। তোর মহাপ্রভু শিবাসকে বলছে এক কাজ করো, ওরা আমাকে দর্শন করতে এসছে, আশীর্বাদ দিতে এসছে, চলো আমরা দুজন মিলে যাই হরিনাম করতে করতে। মহাপ্রভু যাচ্ছে আগে আগে, মুকুন্দ মহাপ্রভু যাচ্ছে আগে আগে, শিবাস যাচ্ছে পেছন পেছন, আর দু ভাই মিলে মহাপ্রভুর নিত্য দর্শন করছে আর কীর্তন শুনছে। কিভাবে যাচ্ছে? সৌরধ্বনি তীরে হের মহাবিলাস সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীরে ধীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি ধ্বনিত হরি ধ্বনি করে করতালি নিত হরি হরি। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, দেখো ওই তো আমার গোরা নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দেখো ভেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। ওজার হামে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোরাই না। ওই তো গোরা এই যে কীর্তন শুনলে হবে না, গানের মধ্যে এক কথা দুটো অর্থ। ওই তো গোরাই না, দেখো দেখো ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই না। আজি অন্তরে যারে স্বামী নাচে ওই গোরাই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোরাই নাচে। সৌরধ্বনি বীরে বীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে আজি সরধনে তেরে তের মহাবিলাস সমবয় বালক সঙ্গে মায়েরা তাকাবেন, খুব দামি কথা। কীর্তন শুনতে এসছেন, আশীর্বাদ পেতে এসছেন, ওরা দু ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে এরকম করে। মহাপ্রভুকে দেখা হয়েছে ভাই? বলে হ্যাঁ দেখা হয়েছে। দুইজন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলে শিবাস বলে দাও ওদের মধ্যে যে বড় ভাই আর ওদের মধ্যে যে ছোট ভাই, ছোট ভাইকে বলো সে আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে সারা জীবন থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও আমার 100 জন্ম কৃপা পাবে। এ কেমন হলো? আপনার দু ভাই মিলে কীর্তন শুনতে এসছেন, একজন আশীর্বাদ পেলেন একজন পেলেন না, কিরকম ব্যাপার? খুশি হবে কি? একজন আশীর্বাদ পেলেন একজন পেলেন না। তো শিবাস এসে বলছে তোমাদের মধ্যে বড় ভাই এই যে আমি, ছোট ভাইকে ওই যে বললো ওই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা ছোট ভাইয়ের জন্য বলেছে সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে আর কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলছে? তোমার জন্য বলছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না। যে না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌ। শিবাস মনে মনে ভাবছে লোকটা পাগল হয়ে গেল। মহাপ্রভু কৃপা করলো না বলে শিবাস ভাবছে লোকটা পাগল হয়ে গেল। এই যে তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে আমাকে যদি বললো আমি তো 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। বেশি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো।
জন্মে প্রভুর সঙ্গ ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ আমি 100 জন্ম 100 এক জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে 100 প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। মুকুন্দ তুমি এক কাজ করো, তোমার মাথায় হাত দিয়ে বলে দিলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বললাম, শোনো, তুমি বাড়ি গিয়ে একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে শোনো মুকুন্দ, তুমি গরিবের কাছে পয়সা নেবে না, বারবার বললো তুমি বিনা পয়সায় চিকিৎসা করবে। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যা ফিরে যা শিখণ্ডে, ফিরে যা ফিরে যাও সেখানে ফিরে যাও। এইদিকে মায়েরা, আজকে একটা বাড়িতে আমি গিয়েছিলাম, তো তার বাবা বাড়িতে নিয়ে এসছে, একজন ঠাকুর মশাই বসে আছেন, তো বাচ্চা ছেলেটা খুব বেশি, কত এর চাইতে একটু ছোট, খুব ছোট, তো বাচ্চাদের ওরা বাবা প্রণাম করে দাও, তো এত সুন্দর প্রণাম করলো, ওই ভক্তি দেখে ওখানকার বাড়ির সব লোকগুলো চমকে গেল। ওইটুকু বাচ্চা, তার মানে কি বাবা মা শিখিয়ে দিয়েছে প্রণামটা করতে হয়, আপনি শেখাবেন তাহলে হবে। ফিরে যা ফিরে যা শিখণ্ডে, ফিরে যা আর ফিরে যাও ফিরে যাও সেখানে ফিরে যাও। ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, সেখানে ফিরে যাও। ফিরে যা 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 ফিরে যা। যে যখন কাজ করবে হাত ঘোরালে হয় না, যে যখন কাজ করবে তার বাড়াতে হয়, মাইক মানে হাত ঘোরানো কাজ না। ওই যে মুকুন্দ সেখানে ফিরে যাও যাও যাও। মুকুন্দ ফিরে ফিরে যাও শিখণ্ডে, মুকুন্দ, তোমার কাজ কি? তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া। দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিলা, দাঁড়ে দারে গিয়া চরণে ধরিয়া হরি নাম বিলা। ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও সেখানে ফিরে যাব আমার দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া। দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা, দারে দারে গিয়া চরণে ধরিয়া হরি নাম বিনা। ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও সেখানে ফিরে যাও আমার মা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, সেখানে গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, আয় শিখণ্ডে মেতে আছে। উপনীত হইয়া
মুকুন্দ সরকার কি করলো মায়েরা? মুকুন্দ সরকার গোপীনাথে ভজন করছে, তারপর চিকিৎসা করবে। নবাব হোসেন শাহ মনে মনে ভালো, বাবা বুঝতে পেরেছি তোমার চিকিৎসা কেন ভালো হয়, আগে তুমি সকালবেলা গোপীনাথের চরণে পুষ্প দাও, তারপর চিকিৎসা করো। মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে আমার মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে, বাহ কি সুন্দর গাইছে গো। আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে মন্দিরে তুমি মদন মোহন। দাঁড়াবে গো আসি ডাকি উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোসি ডাকিয়া। মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন মন্দিরে মদন মোহন, তারা রে বসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তোর নাম লইয়া। কাঁদিয়া ও কামনা কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তোর নাম লইয়া। নয়ন জলে বুক ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দির মদন মোহন, দাঁড়াবে। দাঁড়াবে গোসি ডাকিয়া। আর যখনই মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, তখন নবাব দূর থেকে দেখছে মুকুন্দ কিরকম কীর্তন করছে। তাকাবেন আমার দিকে, মুকুন্দ কীর্তন করছে আর দুটো মেয়ে কিন্তু হাওয়া করছে তাল পাতার পাখাতে। মনে রাখবেন, তার মধ্যে ময়ূরের পালক ছিল, আমি একটু পরে জিজ্ঞেস করবো। তাল পাতার পাখাতে হাওয়া করছে দুটো মেয়ে, ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে দেখছে আর মুকুন্দ সরকার গাইছে। কি গাইছে? মহাপ্রভু রূপের কথা গাইছে, কৃষ্ণের রূপের কথা গাইছে। আর কে দেখছে? নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রাই, কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ। উলধ্বনি, উলধ্বনি। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, সে বিনোদ চুরাই বিনোদ বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো, আজে বিনোদ উড়ছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু আহা হা, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি। আমার বিনোদ ললাটাই বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনাদের সবার কপালের দিকে একবার তাকিয়ে দেখলাম, সব তিলক পরে আছে, সবাই তিলক পরেছে। তিলক পরবো কি? বাজারে গিয়ে এরকম দেখলেই তো মাথা খারাপ হয়ে যায়, তিলক পরবো কি?
আচ্ছা একটা কথা বলে রাখি মেয়েরা, তিলক যে আপনারা পড়েন না, আমাদের দিকে কোনো কোনো মেয়েরা তিলক পড়ে না, আর কোনো কোনো মেয়ে যখন তিলক পড়ে তখন পাশের বাড়ির মেয়েটা বলে বাবা রে হারানের হয়ে ঢং দে, এরকম তিলক করেছি ভগবান পেয়ে যাবে। এটাই সবচেয়ে একটা লজ্জার ব্যাপার। কি বলুন তো, আপনি হরিনাম করবেন, আপনি যাতে না করতে পারেন তার জন্য আপনার পেছনে 5 জন লেগে যাবে। কিন্তু আমি আপনাদের বলবো, হাতি চলে বাজার কুত্তা ভুকি হাজার, হাতি রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তার দিকে তাকাবেন না। কৃষ্ণ ভক্ত হাতির মতো আর নিন্দুক হচ্ছে কুকুরের মতো। আপনার কোনো কথা শোনার দরকার নেই, আপনি কীর্তন শুনবেন। ও মা এই দেখুন, ও তার তিলক বিনোদ ললাটে, বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তোর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ভুলে, আজ গেছে বিনোদ ভুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ পরিপূর্ণ করবো তাকে বলবো রাধা রানী কি জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, অতর বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, উত্তর বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে গাই গৌর হরি বল, আমার কানো যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, ওই দেখে যদুনাথ গায়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, এতক্ষণ যে গানটা গাইছি সেই পদকর্তার নাম হচ্ছে কি যদুনাথ দাস। আপনারা সবাই মিলে প্রণাম করুন, নমস্কার করুন। যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, জগন্নাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ মুকুন্দ। নবাব হোসেন সাজেনা মুকুন্দ বলে চিৎকার করেছে। মায়েরা এবার কারা কীর্তন শুনছেন মন দিয়ে এখনই প্রমাণ হয়ে যাবে। বলুন তো, মুকুন্দ সরকারের কীর্তনটা গাইছিল তখন একজন মা হাত তুলে বলুন তো, নবাবকে দুটো মেয়ে পাখা করছিল, প্লাস্টিকের পাখা না তাল পাতার পাখা, জোরে বলুন। যাক, মনে রেখেছেন তার জন্য খুশি। আচ্ছা, যখন পাখা করছিল পাখার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? আমার কীর্তন করতে না এলেই ভালো হতো, আপনারা তো জানেন আগে থেকে। তো ময়ূরের পালক ছিল। মায়েরা যেই না মুকুন্দ বলে চিৎকার করেছে, মুকুন্দ যে না ময়ূরের পালকের দিকে তাকিয়েছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা করো, মুকুন্দ
সরকার যেই না ময়ূরের পালকের দিকে তাকিয়ে কৃষ্ণ দেখতে পেয়েছে। এখানে কেউ আছে? একটু জল হবে, খাবার জল হবে, কারো কাছে খাবার জল হবে? অনেকে বোতল দেখাচ্ছে না, আপনাদের কাছে নবাব জিজ্ঞেস করছে কারো কাছে জল, কে আছো একটু জল নিয়ে এসো তো। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে, যে না মাথাতে জলটা দিয়েছে অমনি মুকুন্দের জ্ঞান ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ কি তোমাকে যখন পিছু ডাকলাম তুমি আমার দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা কি করে জানি? জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যে কথা আমি বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার মৃগীর ব্যারাম আছে। চুপ করো। নবাব বলে উঠল, মুকুন্দ তোমার হয়তো জানা নেই, তোমার হয়তো জানা নেই আমার একটা রাজ্যে নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি টেনে ছেড়ে দিই, কিন্তু তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো। আচ্ছা মাচন্দ্র, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। তবে মুকুন্দ, তোমার যে এত অভাব ছিল আর কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা বলুন তো, ঈশ্বর যা করে তা। মুকুন্দ সরকারের কিছু ছিল না, কিন্তু নবাব কি করলো? মহাপ্রভু তারা নবাবকে দেয় কি করলো? মুকুন্দ সরকারকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিল। তবে শোনো, তুমি ফিরে যাও মুকুন্দ, কিন্তু আমার যদি কোনদিন রোগ হয় তুমি একদিন এসো, কথা দিলাম নবাব আমি নিশ্চয় আসবো। মুকুন্দ সরকার বাড়ি যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন আমার ঘন শ্যামল ধ্বনি। কোথায় আমার কৃষ্ণ
ফিরে এলেন তার স্ত্রীর কাছে। তাকাবেন, কই গো ঘরণী, এসেছি আমি। বহুদিন পর স্ত্রীর কাছে এসছে। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী তুমি যেদিন থেকে গেছো আমার শরীরে বড় গন্ডগোল। কি এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন চলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। এ কি আমার